ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে সেই সরকার কত দিনে নির্বাচন দেবে এই প্রশ্নের জবাবে এসেছে আগের দরকার সংস্কার পরে নির্বাচন। টানা ১৫.৫ বছরের শাসন শেষে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর বৃহস্পতিবার নতুন যে সরকার শপথ নিয়েছেন তাতে উপদেষ্টা হিসেবে আছেন ১৬ জন, যদিও আপাতত শপথ নিয়েছেন ১৩ জন। ৩ জন ঢাকায় নেই, তারা পরে শপথ নেবেন। শপথ শেষে সাংবাদিকদের মুখোমুখি বিভিন্ন প্রশ্নের জবাব দেন কয়েকজন উপদেষ্টা। সেখানে সরকারের মেয়াদ সংক্রান্ত প্রশ্নে নির্বাচনের আগে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, রাষ্ট্র রূপান্তরের কথা বলেন তারা। সরকার পতনের ডাক দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে দেশ পরিচালনার উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া নাহিদ ইসলাম দ্রুত নির্বাচন প্রশ্নে বলেন, অবশ্যই এই অন্তর্বর্তী সরকারের একটি প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা। তবে বাংলাদেশের মানুষ দীর্ঘ অনেকদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত, ফলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে এ সরকার কাজ করবে। কিন্তু তার আগে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করা না হলে জনগণের অধিকার লঙ্ঘন হবে। সরকারের অধিকার বিষয়ে তিনি বলেন, গত রেজিমে যারা গুম, খুন, লুটপাটের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করা এবং ইমিডিয়েটলি আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা, জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ দূর করা। এই কাজগুলো এই সরকারের প্রথম কাজ হবে। আমরা বলেছিলাম যে রাষ্ট্র পুনর্গঠনের কাজটি করতে হবে, রাষ্ট্রের সংস্কারের কাজটি করতে হবে, পুরো বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। যেমন সরকারের ভেতর ছাত্রদের নেতৃত্ব থাকবে, সকল কাজেও আমাদের উপস্থিতি থাকবে। সামগ্রিকভাবে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরিতে নিজেদেরকে কাজে লাগাবো।